বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এবার স্টেডিয়ামের টয়লেট ব্যবস্থাপনাতেই অনিয়মের অভিযোগ তুলেছেন। বিশেষ করে নারী পরিচ্ছন্নতা কর্মীরা ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না বলে তিনি জানিয়েছেন। বিষয়টি দেখে তিনি স্পষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি মিরপুরে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ চলার সময় গ্যালারি ও ওয়াশরুম ঘুরে দেখেন তামিম। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, কাল আমি বিসিবিতে গিয়েছিলাম। বিসিবিতে গিয়ে জিজ্ঞেস করলাম যে আমাদের যে ক্লিনিং সার্ভিস আছে তাদের আমরা জনপ্রতি কত টাকা করে দিই। শুনে অবাকই হলাম যে 650 টাকা করে দিই। তখন আমি জিজ্ঞেস করলাম যে 650 টাকা করে দিই, তাহলে এরা 300 টাকা কেন পাচ্ছে? এ ধরনের দুর্নীতির কথা আপনারা জানেন, কিন্তু আমার কাছে কষ্ট হয় যে এই নারীরা যারা 300 টাকা থেকে 400 টাকা প্রতিদিন উপার্জন করেন তাদের থেকেও টাকা খেতে হবে, মানে তাদের থেকেও টাকা চুরি করতে হবে। এটা একেবারে জঘন্য।